তিন অক্ষরে নাম তার, অনেক লোকে খায়, মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়। আমি অপশানগুলো বলছি, মনোযোগ দিয়ে শুনুন। তামাক, তাবিজ, তরমুজ, তালা। কোন অপশানটা সঠিক বলুন? তিন অক্ষরে নাম তার, অনেক লোকে খায়, মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়। স্যার অপশান দিয়েছেন তামাক, তাবিজ, তরমুজ, তালা। শেষ থেকে ধরি, তিন অক্ষরে নাম, তালা হবে না। তরমুজ তো চার অক্ষরে, ওটাও হবে না। তাবিজ অথবা তামাক। তাবিজ ধরলে ব বাদ দিলে হয় তাজ, না হবে না। তামাক, ময়াকার বাদ দিলে হয় তাক। হ্যাঁ, এটা তামাকই হবে। স্যার এটা তামাক স্যার। আপনার উত্তরটা একেবারেই সঠিক। তাহলে এবার বলুন দেখি, কাল আমাকে মেরেছিলে, শুয়েছিলাম আমি, আজ আমায় মারো দেখি, কেমন বেটা তুমি। আমি অপশনগুলো বলছি, লোহার হাঁড়ি, মাটির হাঁড়ি, কাঁচের বোতল, পাথর। কোন অপশানটা হবে বলুন? এ তো দেখছি এক জটিল প্রশ্ন। কাল আমাকে মেরেছিলে, শুয়েছিলাম আমি, আজ আমায় মারো দেখি, কেমন বেটা তুমি। স্যার অপশান দিয়েছেন লোহার হাঁড়ি, মাটির হাঁড়ি, কাঁচের বোতল আর পাথর। পাথর তো হবেই না, কাঁচের বোতল হতে পারে, লোহার হাঁড়ি লোহার হাঁড়িও হতে পারে, মাটির হাঁড়িও হতে পারে। কিন্তু এর মধ্যে কথা আছে। এর মধ্যে কথা হচ্ছে যে এটা লোহার হাঁড়ি বা মাটির হাঁড়ি। স্যার এটা মাটির হাঁড়ি হবে স্যার। গুড। তা আপনার কেন মনে হলো এটা মাটির হাঁড়ি? স্যার আপনি প্রশ্ন ধরেছিলেন, কাল আমাকে মেরেছিলে, শুয়েছিলাম আমি, আজ আমায় মারো দেখি, কেমন বেটা তুমি। মাটির হাঁড়ি যখন তৈরি হয় তখন কাদা থাকে স্যার, এই কাদাটাতে অনেক সেনতে হয়, অনেক কষ্ট করে তাকে মাটির হাঁড়িতে রূপান্তর করতে হয়। কিন্তু মাটির হাঁড়ি যখন তৈরি হয়ে যায়, সেটাকে মারলে সেটা ভেঙে যাবে স্যার, একেবারে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলেছি মাটির হাঁড়ি স্যার। আপনার চিন্তা একেবারেই সঠিক। তাহলে এবার বলুন দেখি, তেল চুকচুক পাতা, ফলের উপর কাঁটা, পাকলে হয় মধুর মতো, বিচি গোটা গোটা। আমি অপশনগুলো বলছি, আনারস, কাঁঠাল, লিচু, ডুমুর। কোন অপশানটা সঠিক বলুন? তেল চুকচুক পাতা, ফলের উপর কাঁটা, পাকলে হয় মধুর মতো, বিচি গোটা গোটা। স্যার অপশানগুলো দিয়েছেন আনারস, কাঁঠাল, লিচু, ডুমুর। স্যারের প্রশ্ন অনুযায়ী আনারস হতে পারে, কাঁঠালও হতে পারে, লিচুও হতে পারে, ডুমুর হবে না। বিচি আছে গোটা গোটা, আবার কাঁটা। স্যার এটা লিচু স্যার। আপনার উত্তরখানা সম্পূর্ণই ভুল। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে, যে যে পারবেন উত্তরখানা জানিয়ে দিন। তাহলে আজকে এখানে ইতি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।